নামাজ বলো, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ঈদ, কুরবানি, সমস্ত ইবাদত মুমিনের কবুল হওয়ার জন্য শর্ত হইল তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে বলেন না, কি থাকতে হবে? গুনাহমুক্ত। তাকওয়ার প্রথম অর্থ হলো গুনাহমুক্ত থাকা। কি থাকা? তাকওয়ার দুই অর্থ, এক হলো গুনাহ বর্জন করা, দ্বিতীয় অর্থ হলো গুনাহমুক্ত। অতএব যার সম্পদ, যে কুরবানি করলো হারাম টাকা দিয়া, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, ধোঁকাবাজি, প্রতারণা, অবৈধ উপার্জিত টাকা, তোমার এই কুরবানি ওই মাটিতেই থাকবে, আসমানে উঠবে। তোমার গোশত তুমি খাও, আরো ভাত এতটি খাও, বালতি করে ভাত খাও, রাক্ষস আরো ভাত খাও, সুদখোর আরো খাও, আরো হারাম টাকা দিয়া কুরবানি দিলে হবে না। হারাম পরিবেশ, কুরবানি হইতেছে, পশু জবাই হইতেছে, হ্যাঁ, গোশত কুটা হইতেছে, ওমা মহিলা দাঁড়ায় আছে বেপরদা, কার সাথে কার দেখা দেওয়ার অনুমতি নাই, এরপরও বেডি দাঁড়ায় রয়েছে, এটা গুনাহমুক্ত হলো? কথা বলেন না কেন? এরপরে ডেকসেট বাজতেছে, গান বাজতেছে, হ্যাঁ, কুরবানির প্রাণীও কুটা চলতেছে, এটা গুনাহমুক্ত পরিবেশ হইল? গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাচ গান নর্তকী দেখতেছে, এটা কি গুনাহমুক্ত পরিবেশ হইল? অতএব গুনাহমুক্ত জীবন আমার গুনাহমুক্ত হতে হবে, সম্পদ আমার গুনাহমুক্ত হতে হবে, পরিবেশ আমার গুনাহমুক্ত। এই কথাটা একটা প্রসঙ্গ, যে যেদিন প্রথম এই পৃথিবীতে এই যে আমাদের সামনে কুরবান, এর অল্প একটু কথা, এই কুরবানির সূচনা যেদিন, সেই প্রথম দিনের কুরবানি হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলের কুরবানি, হাবিল এবং কাবিল। কিন্তু ঘটনার প্রেক্ষাপট হইল যে প্রথম দিন এই পৃথিবীতে সর্বপ্রথম যে গুনার প্রথম পরিবেশ, গুনার যে প্রথম আয়োজন মাটিতে, জমিনে, তো সেটা নারীকে কেন্দ্র করে, নারীকে কেন্দ্র করে। হাবিল আর কাবিলের এই দ্বন্দ্ব, আর কাবিল হাবিলকে হত্যা করা, আর কাবিল আল্লাহর বিধান না মানা, একমাত্র কারণ নারীর প্রতি আসক্তি। কিসের আসক্তি? নারীর প্রতি আসক্তি। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলেন, হে নবী, আদমের দুই সন্তানের ঘটনাটি সঠিকভাবে আপনি আমার বান্দাদেরকে শুনান। ইজ কাররাবা কুরবানান, যখন তারা দুইজনে কুরবানি করলো, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল করা হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, যার কুরবানি কবুল হয় নাই, সে তার ওই ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন যে ভাইয়ের কুরবানি কবুল হয়েছে, হাবিল, সে বলল, ভাই শুনে নাও, আজ আমি মরে যাব, ঠিক আছে, আজ আমারে হত্যা করবা, তাও ঠিক আছে, আমি জীবন দেব, ঠিক আছে, কিন্তু এটা মনে রেখো, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা কুরবানি কবুল করবে তার, তাকওয়া থাকবে যার। গুনাহমুক্ত জীবন, আল্লাহর ভয়, গুনাহমুক্ত জীবন যার, কুরবানি কবুল হবে তার। কুরবানি কবুল হবে কার? গুনাহমুক্ত জীবন। বলেন, কুরবানি কবুল হবে কার? এই প্রথম দিন, আমি লম্বা ঘটনা বলতেছি না, ঘটনা আপনারা জানেন, কিন্তু আপনারা বলেন, এই কাবিল বলছে, আমি আমার সাথে এই বোন, আমি এরই বিয়ে করব, আমি একেই বিয়ে, আমি এর প্রতি আসক্ত, আমি একেই চাই, একেই চাই। এখন একটা জিনিস খেয়াল করেন, এটাই শুধু বুঝাইতে চাই, ছেলের আব্বা তোমরাও বুঝো, একজনই বুঝো, নারীর প্রতি যখন কারো আসক্তি হয়, নারীর লোভ, হারাম জায়গা, আল্লাহর অনুমতি নাই এমন জায়গায় নারীর লোভ যার ভিতরে ঢোকে, তো তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়? এই কাবিলের আচরণ থেকে একটা জিনিস বুঝো। এক নাম্বার, এই নারীটাকে, মানে এই মেয়েটাকে যাতে বিবাহ না করে, সর্বপ্রথম এই নিষেধটা করছে আল্লাহ তাআলা, যে তোমার জন্য এ না, ওই হাবিলের সাথে বোন বিবাহ করবে। তাহলে এই নারীকে বিবাহ করতে নিষেধ করেছে কে?
আল্লাহ। কাবিল বলল আমি আল্লাহর হুকুম মানি, আমি নারী চাই। আচ্ছা, 2 এই কথাইটা যে এই বোনকে বিবাহ করো না, এই নারীকে, এই কথাইটা যে বলছে আদম আলাইহিস সালাম ওরে শুনাইছে, তিনি তো নবী। আদম নবী না? কথা বলে না। তো এ জানতো নি তার বাবা যে নবী? তো তাহলে এটা নবীর হুকুম কিনা? এই কথাইটা নবীর আদেশ কিনা যে এরে কি করো না, বিবাহ করো? কিন্তু এই নাফরমান বলতেছে আমি নবীর হুকুমও মানি না, আমি নারী চাই। কয়টা হলো? 2টা। আচ্ছা, 3 নাম্বার, পিতা এই আদম আলাইহিস সালাম তার বাপ কিনা? কথা বলে না। তো বাপও বলছে কিনা যে এরে বিবাহ করো না, বলছে কিনা? তো এই নাফরমান বলছে আমি বাপ মার হুকুমও মানি না, আমি নারী চাই। এই লোক যখন নারীর যে আসক্ত হয়, এই নাফরমানের কথা হলো আমি আল্লাহ চিনি না, আমি নবী চিনি না, আমি মা বাপ চিনি না, আমার নারী, আমার নারী। আর তার চূড়ান্ত পরিণতি কি, সমাপ্তি কি? মানে একে তো প্রথম হলো নারীর প্রতি লোভ, এই নাফরমান আল্লাহ মানে না, নবী মানে না, বাপ মা মানে না, এটা তো আলো। এবার এটার চূড়ান্ত পরিণতিতে এই মাত্রা যদি সীমা ছাড়িয়ে যায়, তো এই নাফরমান শেষ পর্যন্ত হত্যা করতে, খুন করতেও পিছপা হয় না। তো কাবিল তার ভাই হাবিলকে হত্যা করছে কিনা? কথা বলে না কেন? এটাই এজন্য আব্বা প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অনেক ছেলে পেলে আছো, সবার কাছে অনুরোধ, আব্বা এই মোবাইল দেখে দেখে নারীর প্রতি আসক্তি এটা বাদ দাও। এই নারীর ছবি, এই জিনা ব্যভিচারের দৃশ্য, হারাম প্রেম, হারাম সম্পর্ক, নারীর প্রতি হারাম আকর্ষণ, এটা জীবনটা বরবাদ করে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, প্রত্যেকটা খুন পাপের, এই কাউকে হত্যা করলে এই হত্যার একটা শাস্তির গুনাহ, এই পাপটার গুনার একটা অংশ এই কাবিলের আমলনামায় লেখা। আউয়ালু মান সান্নাল কাতল, সর্বপ্রথম পৃথিবীতে হত্যার সূচনা করেছে এই কাবিল। নারীকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে? নারীকে কেন্দ্র। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই হলো একটা সবক। আর 2 নাম্বার হলো শেষ কথা, যেটা আল্লাহ তাআলা বলেন শুরুর দিনে কাবিলের মুখ দিয়া যে কুরবানি একটি ইবাদত, আর ইবাদত কবুল হবে শুধু কুরবানি না, এটাতে একটা বাকি সমস্ত ইবাদতের মধ্যে আল্লাহর কথা এটা। ওযু বলো, নামাজ বলো, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, ঈদ, কুরবানি, সমস্ত ইবাদত মুমিনের কবুল হওয়ার জন্য শর্ত হইল তাকওয়া থাকতে হবে। কি থাকতে হবে? বলেন না, কি থাকতে হবে? গুনাহমুক্ত। গুনাহমুক্ত। তাকওয়ার প্রথম অর্থ হলো গুনাহমুক্ত থাকা। কি থাকা? তাকওয়ার প্রথম, তাকওয়ার 2 অর্থ। এক হলো গুনাহ বর্জন করা, দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন করা। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। গুনাহ বর্জন করা, আদেশ পালন। আর এই 2টা মিললে হয় আল্লাহর ভয়। তাকওয়ার এমনি আমরা স্বাভাবিক অর্থ বলি না যে আল্লাহর ভয়, এটাও ঠিক আছে। মানে আল্লাহর ভয় মানে কি? মানে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশ কি করা, এই গুনাহমুক্ত হতে হবে। গুনাহমুক্ত। তাহলে নামাজ কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। রোজা কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। হজ কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। জিকির কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। সাদাকা কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। তালিম, তাআল্লুম, শিক্ষা শিখানো কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। কুরবানি কবুল হবে কখন? তাকওয়া থাকবে যখন। গুনাহমুক্ত। অতএব যার সম্পদ, যে কুরবানি করলো হারাম টাকা দিয়া, সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, ধোঁকাবাজি, প্রতারণার অবৈধ উপার্জিত টাকা, তোমার এই কুরবানি ওই মাটিতেই থাকবে, আসমানে উঠবে। তোমার গোশত তুমি খাও, আরো ভাত এতটি খাও, বালতি করে ভাত খাও, রাক্ষস আরো ভাত খাও, সুদখোর আরো খাও, আরো ফেসবুকে দাও তোমার গরুটা।
এই জন্য অনেক মানুষ আছে ইদানিং কালে হে চিন্তা করে ও আখিরাতে কি নিব কুরবানি দিয়ে, এটা চিন্তা করে লাভ নাই। গরু কিনতে শুরু থেকে শেষ পর্যন্ত বারবার মোবাইলে ছবি দেয়, মানে গরুর সাথে সাথে কি দেয়, নিজে নিজে দাঁড়ায় দাঁড়ায় ছবি, ফেসবুকে ছবি দিতে। মানে আমি সবসময় বলি আর কি, এটার অর্থ হইলো এই গরুর সাথে ছাগলের সাথে ছবি দিয়া উনি সবার কাছে জানতে চায় যে দুই গরু দেখতে কেমন, দুই ছাগল দেখতে কেমন। সবার কাছে জানতে চাই যে দেশবাসী দয়া করে জানাবেন দুই গরু দেখতে কেমন লাগতেছে। আর আমার তো ছোট মোবাইল, আমার যদি বড় মোবাইল থাকতো তা আমি কইতাম যে দুনো গরু একই রকম লাগতেছে, দুই ছাগল এক রকমই মনে হইতেছে, দুনোটারই ছাগলই মনে হইতেছে, গরুই মনে। কারণ মানুষ গরু হইতে পারে, গরু মানুষ হইতে পারে না। মানুষ জানোয়ার হয়, কিন্তু জানোয়ার কি হয় না, মানুষ হয়। লোহা মাটি হয়ে যায় মাটির সাথে রাখলে, মাটি লোহা হয়। স্বর্ণ মাটিতে রাখলে মাটি হয়ে যায়, স্বর্ণ মাটি হয়ে যায়, মাটি কি হয় না, স্বর্ণ। এই জন্য দয়া করে প্রত্যেকে গুনাহমুক্ত, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হারাম পরিবেশ, কুরবানি হইতেছে, পশু জবাই হইতেছে, গোশত কুটা হইতেছে, ওমা মহিলা দাঁড়ায় আছে বেপরদা, কার সাথে কার দেখা দেওয়ার অনুমতি নাই, এরপরও বেডি দাঁড়ায় রয়েছে, এটা গুনাহমুক্ত হলো? কথা বলেন না কেন? এরপরে ডেকসেট বাজতেছে, গান বাজতেছে, কুরবানির প্রাণীও কুটা চলতেছে, এটা গুনাহমুক্ত পরিবেশ হইলো? গোশত খাইতে খাইতে টেলিভিশনে নাচ গান নর্তকী দেখতেছে, এটা কি গুনাহমুক্ত পরিবেশ হইলো? অতএব গুনাহমুক্ত জীবন আমার গুনাহমুক্ত হইতে হবে, সম্পদ আমার গুনাহমুক্ত হইতে হবে, পরিবেশ আমার গুনাহমুক্ত হইতে হবে, নারী পুরুষ সব গুনাহমুক্ত হইতে হবে। এজন্য আল্লাহ বলে, বান্দা কুরবানির মধ্যে তোমরা দেখো প্রাণীর দিকে, আমি দেখি তোমাদের দিলের দিকে। সবাই তাকায় কিসের দিকে? গরুর দিকে। আমি আল্লাহ তাকিয়ে থাকি তোমার কলিজাটার দিকে, হৃদয়ে আমার ভয় আছে কিনা, গুনাহমুক্ত কিনা, আমি ওইটা বুঝ পাইলে আমি কবুল করব, নাই তো তোমার গোশত তুমি খাও, আমার লাগবে না। আমার কি লাগবে? লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন গোশত লাগবে না, রক্ত লাগবে না, বরং আমি তোমাদের তাকওয়া চাই। কি চাই বলেন না, কি চাই? তো চলেন ইনশাআল্লাহ আজকের এই মুবারক মাহফিলে আমরা সিদ্ধান্ত নেই, ছেলে বুড়ো জওয়ান বুড়া, পর্দার আড়ালের মা বোন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব গুনাহ থেকে বাঁচতে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবন তাকওয়াওয়ালা বানায়, গুনাহমুক্ত বানায়। ছেলেদেরকে আবারও বলি, ভাই নিয়ত করো ফজরের নামাজ পড়ব। আমার একটা অনুরোধ, আমার একটা বিনীত, আর 2টা মিনিট, আমার একটা অনুরোধ, আমার জীবনের একটা মেহনত, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত আমার এই আদেশ দায়িত্ব দিয়েছেন, ফজরের মুসল্লি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে ক্যাম্পেইন করা, প্রচারণা করা। আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে প্রতিদিন এটা বলি যে ফজরের মুসল্লি বাড়ান, ফজরের মুসল্লি লক্ষণীয়ভাবে কম। আমরা চোখে দেখা সবখানে ফজরের মুসল্লি কম। ফজরের মুসল্লি না বাড়লে বিজয় আসবে না। কি আসবে না বলেন না? বিজয় আসবে। ফজরের মুসল্লি বাড়াইতে, এজন্য সবাই চেষ্টা করে ফজরের মুসল্লি বাড়াইতে। আমার স্বপ্ন আমার বাংলাদেশের সমস্ত কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে, আল্লাহকে চিনবে, আখিরাতকে চিনবে। আমি নিজে